সো আজকে আমরা কথা বলবো একটা পুরো এসে কিভাবে লেখা যায়। মূলত আমরা বডিতে একটু ফোকাস করব। সো আমাদের স্টেপগুলো আপনাদের মনে আছে, রাইট? কোশ্চেন পড়ি, ব্রেনস্টর্ম করি, অপিনিয়ন থাকলে ডিসাইড করি, প্যারাগ্রাফ নিয়ে একটু প্ল্যান করি, অ্যাক্টিভেট ল্যাঙ্গুয়েজ মানে বাম পাশে কিছু নোট নিলে নিবেন, ইন্ট্রোডাকশন সেন্টেন্স লিখবেন, প্যারাবেস লিখবেন, থিসিস লিখবেন, বডি প্ল্যান করবেন, বডি লিখবেন, কনক্লুশন লিখবেন। সো বাই দ্য ওয়ে আমি একটা কনক্লুশনের ক্লাস মনে হয় কালকে দিছি, একটু দয়া করে দেখেন, হ্যাঁ? কনক্লুশনের, ঠিক আছে? যদি আমাদের লাগে আমরা আরেকটা কনক্লুশনের ক্লাস করব, সমস্যা নেই। সো এখানে একটা কোশ্চেন আছে, সবাই কোশ্চেনটা আগে একটাবার পড়েন, তারপরে আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে আস্তে আস্তে আগানো যায় কিনা দেখবো। হ্যাঁ, এভরিবডি রিড দিস কোশ্চেন। আজকে ক্লাসের লাস্ট 10 মিনিট ভালো হবে, হ্যাঁ? ফিনিশিংটা ভালো হবে কারণ আমি কিছু কালারিং করব। পড়েন কোশ্চেনটা। ওকে, সো কোশ্চেন হলো, সাম পিপল সে দ্যাট, কিছু মানুষ বলে যে when deciding how taxes should be spent, যখন ডিসাইড করা হয় কিভাবে ট্যাক্স খরচ করা হবে, কে খরচ করবে ট্যাক্স? গভর্নমেন্ট। গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার। ওকে, সো কিছু মানুষ বলে যে যখন ট্যাক্সের টাকা খরচ করে গভর্নমেন্টের উচিত, সরকারের উচিত হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেয়া। ওকে, আমরা মনে হয় সব থেকে বেশি খরচ করতেছি ডিফেন্স কিংবা এডুকেশন, রাইট? আই ডোন্ট নো। সো বলতেছে হেলথ কেয়ারকে সবার আগে দেখা। ওকে, আদার পিপল সে দ্যাট দেয়ার আর মোর ইম্পর্টেন্ট প্রায়োরিটিস ফর ট্যাক্স পেয়ার্স মানি। অন্যরা বলতেছে যে আরো ইম্পর্টেন্ট প্রায়োরিটি আছে, হ্যাঁ? ওকে, সো কিছু মানুষ বলে, দুইটা পার্টি, কিছু মানুষ বলে গভর্নমেন্টের উচিত ট্যাক্সের টাকা খরচ করার সময় হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেওয়া, প্রায়োরিটাইজ হেলথ কেয়ার সেক্টর, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। অন্যরা বলতেছে মোর ইম্পর্টেন্ট প্রায়োরিটি, সো আই ডোন্ট নো, মেবি এনভায়রনমেন্ট অর এগ্রিকালচার আর এডুকেশন। এরা হয়তো এগুলো নিয়ে কথা চিন্তা করতেছে, আর যারা এটা বলতেছে ওরা হয়তো হেলথ কেয়ার নিয়ে বলতেছে। ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর অপিনিয়ন। সো আপনি দুইটা ভিউ ডিসকাস করবেন, দুইটা ভিউ, দুইটা বডি দিবেন, আর আপনার অপিনিয়নটা আপনি থিসিস এবং বডির লাস্টের সেন্টেন্স এন্ড ফাইনালি কনক্লুশনে রিপিট করবেন, হ্যাঁ? সো আসেন আমরা কোশ্চেন পড়ছি, রিড কোশ্চেন বললাম, ব্রেন স্টর্ম করলাম। সো ব্রেন স্টর্ম বলতে এই তো আদার প্রায়োরিটির মধ্যে এনভায়রনমেন্ট বলছি, এডুকেশন বলছি, সামথিং লাইক দিস। এখন ডিসাইড ইউর অপিনিয়ন। হ্যাঁ, এভরিবডি, স্টেপ নাম্বার 2, আমাকে একটু বলেন তো, লাইক আপনি কোন কোন পাশে আছেন, ভিউ 1 নাকি ভিউ 2?
সো আমি বলি B1 বলতেছে should prioritize healthcare আর B2 বলতেছে other, maybe education, environment or infrastructure, etc. এগুলো। So B2 এর সাথে, right? Cool. ওকে, সবকিছু ইম্পর্টেন্ট না। এখন আমরা যেটা প্ল্যান করব, আসেন, সেটা হলো আমরা 3টা বডি দেব। ওকে, সো আমরা 3টা বডি দেব। আমরা ফার্স্ট ভিউতে বলবো লাইক কেন হেলথ কেয়ার সেক্টরকে প্রায়োরিটি দেওয়া উচিত। So, আমরা 1-2টা আইডিয়া দিয়ে অনেক ভালো সাপোর্ট দেব। হ্যাঁ, তারপরে ইটস লাইক বডি ওয়ান ফার্স্ট ভিউ। তারপরে বডি টুতে আমরা অবশ্যই সেকেন্ড ভিউ দেব এবং এখানে আমরা এডুকেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেকেন্ড ভিউ এডুকেশন। বডি থ্রিতেও আমরা সেকেন্ড ভিউ দেব আর বডি থ্রিতে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। ওকে, এনভায়রনমেন্ট। সো আমরা এখানে শুধু একটা আইডিয়া দিব, জিবাদ এডুকেশন আইডিয়া, আর আমরা 2-3টা সাপোর্ট দিব, এটাকে ভালোভাবে ডেভেলপ করবো। সেম ওয়েতে আমরা এনভায়রনমেন্ট একটা আইডিয়া দিব, আমরা কয়েকটা সাপোর্ট দিব। ওকে, সো আমরা সেকেন্ড ভিউর সাথে আছি। ওকে, সো আমরা বলবো যে উই আর উইথ সেকেন্ড ভিউ। So we believe government should not prioritize healthcare. It should give importance, or it should give priorities other issues. এটা আপনার না লেখলে হবে, এটা জাস্ট আমরা এমনি ইয়ে করতেছি। আমরা সেকেন্ড ভিউর সাথে আছি, তো আমরা বলবো যে না, হেলথ কেয়ার থেকেও ইম্পর্টেন্ট জিনিসপাতি হয়তো আছে। ওকে, সো দ্যাটস আওয়ার প্ল্যান। দেন আমরা 3টা বডি দিব। আমরা প্রথম বডিতে আমাদের যেহেতু এটাকে ডিসকাস করতে বলছে, তো এরা কেন হেলথ কেয়ার মনে করে 1 নম্বরে থাকা উচিত, এটা নিয়ে আমরা কথা বলবো, তারা কি বিলিভ করে। দেন আমরা আমাদেরটাকে 2 ভাগ করে দেব। হ্যাঁ, সবাই কি আছেন আমার সাথে? হ্যাঁ, আছেন না? স্টেপ 2 গেল, স্টেপ 3 কি? স্টেপ 3 হলো 3 and 4 একসাথে। স্টেপ 3-4 একসাথে। সো স্টেপ 3-4 হলো লাইক প্ল্যান এন্ড অ্যাক্টিভেট ভোকাবুলারি। হ্যাঁ, সো আমরা শুধু আস্তে আস্তে আগে আমরা শুধু বডি 1 নিয়ে একটু চিন্তা করি। বডি 1, সো বডি 1 তারা বলতেছে লাইক B1, হ্যাঁ, গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার। সো আপনি সবসময় একটু হোয়াই টাইপের চিন্তা করতে পারেন কিনা দেখবেন। হ্যাঁ, হোয়াই শুড উই প্রায়োরিটাইজ আওয়ার হেলথ কেয়ার, কেন আমাদের উচিত আমাদের হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেওয়া। তাহলে দেখবেন যে এখন আপনার হয়তো ভিতরে কিছু জিনিস ক্লিক মারতেছে। হ্যাঁ, সো মেবি সব থেকে মজারটা হলো ইফ নট দেন হোয়াট, মনে আছে কিনা? ইফ নট দেন হোয়াট, তাহলে ইফ নট দেন আই ডোন্ট নো, মেবি sick people
এভরিহোয়ার, অসুস্থ মানুষ সব জায়গায়, আপনি যদি হেলথ কেয়ারকে প্রায়োরিটি না দেন, হ্যাঁ। তারপরে এটা মেবি ব্যাড ফর ইকোনমি, আমরা ইকোনমিক পয়েন্টের দিকে যাব, হ্যাঁ। আরে না মানে আম, সব থেকে মজার হলো আপনি যদি একটু ব্রেন স্টর্ম করতে পারেন, হ্যাঁ, উইথ দিস ওয়াই, কেন গভর্নমেন্টের উচিত হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেয়া, কে দিবে আর কিভাবে দিবে, কখন দেয়া উচিত, সো যদি না দেয় তাহলে কি হবে, প্রায়োরিটি দিলে, যেহেতু আপনি বলতেছেন গভর্নমেন্টের উচিত হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেয়া, সো আপনি এটা রেজাল্ট নিয়ে কথা বলতে পারেন, যেমন হেলথ কেয়ারকে প্রায়োরিটি দিলে একটা দেশ কি, হ্যাঁ, সুখী হবে নাকি, যাই না। So আপনার পজিটিভ রেজাল্ট নিয়ে আপনি বাড়াইতে পারেন, আপনি ইফেক্ট এটা পজিটিভ, আপনি প্রায়োরিটি দিলে এক্স লিড টু ওয়াই এরকম একটা কিছু বলতে পারেন, হ্যাঁ। আহ, কি পিসফুল সোসাইটি মেবি, আই ডোন্ট নো, প্রবলেম হবে না। এক্সাম্পলস, ফর এক্সাম্পল আপনি ইউএসএ জার্মানির হেলথ কেয়ার নিয়ে কথা বলতে পারেন, তাদের হেলথ কেয়ার ভালো, তার মানে তারা এত উন্নত, হ্যাঁ। আর আপনি আপনি কি বুঝতেছেন আমার কথাগুলো, হ্যাঁ। মানে আপনি মূলত এই ভিউটা নিয়ে কথা বলবেন, এখন আপনার মাথায় কিছু না আসলে আপনি এগুলা দিয়ে একটু চিন্তা করা যায় কিনা দেখবেন। ওকে, ইয়া, দ্যাটস দ্য প্ল্যান, দ্যাটস দ্য প্ল্যান। এখন আমাদের 5 নম্বরে কি আছে, আমরা বুং বাং বাদ দেই, আমরা আস্তে 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 আমাদের প্ল্যান করি, হ্যাঁ। ডিজাইড প্ল্যানার, ইন্ট্রো সেন্টেন্স। ওকে, সো ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল ইন্ট্রো সেন্টেন্স আমরা লিখবো না, ইফ ইট কামস ইজি, রাইট, আদারওয়াইজ স্কিপ, বাদ দেন ইন্ট্রো সেন্টেন্স। আপনি মূলত ইন্ট্রো সেন্টেন্স, যেহেতু আমাদের এখানে বলতেছে ট্যাক্স নিয়ে কথাবার্তা বলতেছে, so আপনি ট্যাক্স কে হিট করতে পারেন, অর আপনি হেলথ কেয়ার কে হিট করতে পারেন, হেলথ কেয়ার কে, হ্যাঁ। হেলথ কেয়ার কিংবা ট্যাক্স কে হিট করে যদি আপনি কোনো কোনো সেন্টেন্স, বর্তমানে হেলথ কেয়ার জিনিসটা একটা ইম্পর্টেন্ট পার্ট সমাজের, এই টাইপের, হ্যাঁ। সো আপনার আপনার মেন গোল থাকবে মেবি মেবি একটু, হাউ ইম্পর্টেন্ট ইজ দি হেলথ কেয়ার সেক্টর ফর পিপল, মানুষের জন্য হেলথ কেয়ার সেক্টরটা কেমন ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইরকম একটা সেন্টেন্স যদি আপনি ইন্ট্রোডাকশনে দিতে পারেন, ডান। মেবি খুব ছোট করে, হেলথ ইজ ওয়েলথ, আই ডোন্ট নো। সো এটা হলো আমাদের ইন্ট্রো। আমরা একটু প্যারাবেজে ফোকাস করি, কারণ ইন্ট্রো আপনি অনেক সময় না দিলেও হবে, কিংবা টেমপ্লেটটা মারলেও হবে। সো প্যারাবেজ কি হবে, এখানে দুইটা সেন্টেন্স, একটা হলো এটা, আরেকটা হলো এটা। সো আমরাও দুই সেন্টেন্সে প্যারাবেজ করব, আমরাও দুই সেন্টেন্সে প্যারাবেজ করব। তো মনে রাখবেন সাবজেক্ট ভার্ব পাল্টাবেন, ঠিক আছে। সো আমরা যদি প্রথম সেন্টেন্সটা টাচ করি, সাম পিপল সে দ্যাট হোয়েন ডিসাইডিং হাউ ট্যাক্সেস শুড বি স্পেন্ড, গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার। সো আমরা বলবো, লাইক দেখেন, এটা এটা তো মেন ক্লজ হলো এটা, হ্যাঁ। এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা মেইন জিনিসটা হলো এটা, গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার, সাবজেক্ট ভার্ব। সো আমি এই পার্টটা আমরা আগে বলবো, এই পার্টটা আমরা পরে বলবো, ঠিক আছে। এখন এখানে গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার, এই কথাটা আমরা সবার আগে বলবো, হ্যাঁ। প্রথম সেন্টেন্সের এই কথাটা, পরের পার্টটা আগে কম। এখন গভর্নমেন্ট শুড চেঞ্জ দি সাবজেক্ট ভার্ব, আপনাদের মনে আছে, রিভার্স দ্য অর্ডার, চেঞ্জ দি স্ট্রাকচার। সো গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার, আমরা বলবো হেলথ কেয়ার শুড বি প্রায়োরিটাইজ বাই দি গভর্নমেন্ট আর সামথিং। আপনি কিন্তু এখানে প্যাসিভ করলে খুব সুন্দর হয়ে যেতেছে। আর আম, আর let's try something. Healthcare sector is one of the first to be considered. Government should prioritize. Priority মানে এক নম্বরে চিন্তা করা, হ্যাঁ। Healthcare sector is one of the first to be considered by governments. কখন? যখন ট্যাক্সের টাকা স্পেন্ড করে, হ্যাঁ। When deciding how taxes should be spent. When
ট্যাক্স ইনকাম, রাইট? ট্যাক্স রেভিনিউ বলবো, হ্যাঁ। when allocating tax revenue, নাইস, খুবই ভালো হয়েছে। দেখেন, the healthcare sector is one of the first to be considered by government when allocating tax revenue. যখন ট্যাক্সের টাকাটা অ্যালোকেট করে তখন গভর্নমেন্টের উচিত হেলথ কেয়ারকে 1 নম্বরে কনসিডার করা। ওকে, নাইস ওয়ান। নাও other people say that there are more important priority or more important sectors. So আমরা এখানে জাস্ট বলবো however। এখন হাওয়াবারটা কই থেকে আনছেন? 5-10টা স্যাম্পল আনসার পড়লে দেখবেন সব জায়গায় হাওয়াবার কইছে। মূলত প্যারাপেজটা করার সময় এক পার্টির কথা বলে আরেক পার্টি যখন বলবেন, এরা কিন্তু 2 পার্টি 2 রকম, একটা শত্রু, তাই মাঝখানে হাওয়াবার দিবেন। However, there are more important priorities for taxpayers' money. There are more essential areas which also deserve attention or due consideration and resources. একটু হার্ড হয়ে গেছে না? However, there are more essential areas, other sectors which also deserve due consideration and resources, যেটাও মনোযোগ এবং সম্পদ আকাশ মানে ডিজার্ভ করে, হ্যাঁ। So done with parabase. Now thesis আমরা লাস্টে লিখবো, থিসিস একটু পরে লিখবো, আমরা আগে বোর্ডই ঠিক করি তারপর থিসিস লিখবো, হ্যাঁ। সো স্টেপ নাম্বার 7 থিসিস মনে হয় স্টেপ নাম্বার 11 লাইক লাস্টে, হ্যাঁ। সো প্ল্যান বডি প্যারা ইন ডিটেল। সো চলেন আমরা মূলত আমি থিসিসে লিখবো লাইক I feel healthcare sector important but আদার সেক্টর গুলাকে ইগনোর করা যাবে না, এরকম একটা কথা লিখবো, হ্যাঁ। যেহেতু আদার ইম্পর্টেন্ট মধ্যে আমরা এডুকেশনকে বা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে পারি। সো body 1 healthcare. Now government should prioritize healthcare. সো আমরা বলছিলাম, মনে আছে কিনা, if not then what? Then affect economy, right? As a result, less job, lower productivity. Less money, less tax money. Less money for everything. একটু মনোযোগ দেন, সার্কুলার রিজনিং ট্রাই করতেছি। এখানে একটা পার্টি বলতেছে গভর্নমেন্টের উচিত হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেয়া। সো আমরা তাদেরকে নিয়ে একটা বোর্ডে লিখবো তারা কিভাবে মনে করে। সো আমরা মূলত ইকোনমির সাথে একটা কানেক্ট করবো, হ্যাঁ। আমাদের আইডিয়াটা হলো ইকোনমি। সো আমরা বলতেছি গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার, ইফ নট, যদি প্রায়োরিটি না দেয় ইকোনমির ক্ষতি হবে। কিভাবে? লাইক ইকোনমির ক্ষতি হলে কি হবে? It's like if not then like sick people সব জায়গায় অসুস্থ মানুষ, তার মানে অর্থনীতিতে একটা প্রভাব আসবে, যেমন জব কমে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে।
জব প্রোডাক্টিভিটি যদি কমে, ট্যাক্সের মানি কিন্তু কমে যাবে। ধরেন 2023 সাল, রাইট? 2023 সাল এখন। সো হেলথ কেয়ার অত প্রায়োরিটি পায় না, এসব মানুষ অসুস্থ হয়ে যাইতেছে, ইকোনমি ডাউন করতেছে। ইটস লাইক অসুস্থ বলতে আপনি যদি গাজার কথা চিন্তা করেন, হ্যাঁ, কি ওখানে হেলথ কেয়ারে কিন্তু এখন করুণ দশা। তার মানে কি, তার প্রোডাক্টিভিটি আছে, জব আছে, সব নাই হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আর কি। So আপনি হেলথ কেয়ারকে লাইক যদি কেয়ার না করেন, হ্যাঁ, ইকোনমি ডাউন করবে, ইকোনমি ডাউন করলে জব ডাউন করবে, প্রোডাক্টিভিটি ডাউন করবে। এই কারণে লাইক প্রোডাক্টিভিটি কমে গেলে কিন্তু আপনার যে গভর্নমেন্টে যে ট্যাক্সের টাকা পায় এটাও কমে যাবে। আর ট্যাক্সের টাকা কমে গেলে কিন্তু আপনি যে শুরুতে আপনার হাতের টাকারে হেলথ কেয়ারে দিবেন, এখানে সেখানে দিবেন, টোটাল হাতের টাকায় তো সবকিছুর জন্য যেটা আপনার কাছে আসতেছে পরের বছর, এটাই তো কমে যাইতেছে। So আপনি আবার হেলথ কেয়ারকে আরো কম দিলেন, আরো ডাউন করলো, আবার আপনি ফাইনাল ট্যাক্সের টাকাও আরো কম পাবেন কারণ ইকোনমি ডাউন। মানে এখানে একটা একটা চেইন, একটার সাথে আরেকটা কানেক্ট। এটা খেয়াল করছেন কেউ? হুম, মানে একবারে ফিনিশিং পর্যন্ত দেখছি আর কি, আর কিছু না। সো আপনার মনে আছে কিনা সাইক্লিক্যাল রিজনিং? ইয়েস, সাইকেল, লেস মানি ফর এভরিথিং। সেটা আমি লাস্ট ক্লাসে মনে হয় দেখাইছি আপনাদেরকে, বলছি মনে আছে? ওই যে আহ ইয়ে, মানে ওয়ান আইডিয়া, I1 আর আর সবগুলো হলো S1 S2 S2। আপনাদের আমি লাস্ট ক্লাসে এটা দেখাইছিলাম। হুম, জেলখানার এটা দিয়া, ক্রিমিনাল কমিট মোর ক্রাইম আফটার ফার্স্ট পানিশমেন্ট, ইয়া। সো যদি পসিবল হয় এরকম এরকম একটা করতে, এরকম একটা করতে পারে। সো আমরা এখানে মূলত ইকোনমির একটা ইফেক্ট আমরা এখানে ট্রাই করতেছি এবং এটা ফিনিশিং দেখতে চাইছি। হ্যাঁ, একবার ওভারঅল সরকার আবার কম টাকা পাবে। হ্যাঁ, হেলথ কেয়ারকে গুরুত্ব দেওয়া উচিত। এটা কিন্তু খুব ভালো একটা লজিক, হ্যাঁ, আটকায় দেওয়ার মতো জিনিস। হ্যাঁ, এখন লেটস রাইট, শোনেন, বুম বাং বাদ দিয়ে আইডিয়া টপিক সেন্টেন্স মারি। হ্যাঁ, ঝামেলা টামেলা কম। সো আমার আমার মেইন গোল কিন্তু আজকে খুব একটা লেখা না। আমার মেইন গোল হয়েছে কি জানেন? আজকে ক্লাসে মেইন গোল হয়েছে আপনারা অনেক সময় একটা ভালো 9 ব্যান্ডের স্যাম্পল আনসার পড়ে আপনি বলেন না যে আরে ওয়াও ওইগুলা কেমনে লেখে। হ্যাঁ, সো কেমনে লেখে, আমরা নেক্সট যত স্যাম্পল আনসার পড়বো আমরা কোন কোন জায়গায় তাকাবো। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমি একটু কালার টালার করবো, ঠিক আছে? সো লগে থাকেন, হালকা একটু ঝামেলা টামেলা লাগতে পারে নেক্সট 20 মিনিট, কিন্তু পরের 10 মিনিট আবার ভাল লাগবে। স্মাইলি ফেস, কি কইছি বুঝছেন? আমি লাস্ট ক্লাসে রেফারেন্সে 3টা দেখাইছি, আরো 3টা না 4টার পয়েন্ট বাকি আছে, ওইগুলা কইতেছি আজকে। ওটা বলার জন্য আমার একটু একটা কোশ্চেনকে পুরো সামনে আনতে হবে। হ্যাঁ, একটা ভালো লেখাকে সামনে আনার ট্রাই করতেছি, আসেন। সো আমরা এখন ডাইরেক্ট বলবো আইডিয়া সেন্টেন্স। হ্যাঁ, মেইন রিজন কেন গভর্নমেন্টের উচিত হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেয়া। Perhaps the most compelling reason why healthcare sector should be prioritized is because of এটার বাজে অবস্থা, ইকোনমির উপর এটা বাজে অবস্থা, অথবা দ্যাট দিয়ে আপনি বিকজ অফ দি নেগেটিভ ইফেক্ট অফ এ ব্যাড না, ভালো ওয়ার্ড আছে, dysfunctional most probably, yes, occaso because of the negative effect of a dysfunctional healthcare system on the economy because of the detrimental effect. এখন দেখেন, perhaps the most compelling reason why healthcare sector should be prioritized is because of the detrimental effect of a, okay, that's a good book up. একটা অকেজু স্বাস্থ্য ব্যবস্থার নেগেটিভ ইফেক্ট ইকোনমির উপরে, এই জিনিসটা যাতে না হয় এটার কারণে আমাদের হেলথ কেয়ার সেক্টরকে প্রায়োরিটি দেওয়া উচিত। হ্যাঁ, বিকজ অফ দ্য ডেট্রিমেন্টাল ইফেক্ট অফ এ ডিসফাংশনাল হেলথ কেয়ার সিস্টেম অন দ্য ইকোনমি। নাও আমরা লাইক ইকোনমির উপর কেমনে এফেক্ট পড়বে
সেটা নিয়ে একটু হালকা টাচ দিলেন। সো এত টাচ টুচের সময় নাই ভাই, সব সময় অলওয়েজ ফোকাস অন অ্যাডিং সাম মোর ভোকাবুলারি। সো অ্যাড সাম ভোকাব। ওয়ার্কফোর্স, জনশক্তি, কর্নার স্টোন মানে কি, ফিলার, একবারে স্ট্রং পয়েন্ট। সো আমরা বলবো a robust and healthy workforce is a cornerstone of any economy. একটা দক্ষ জনশক্তি যে কোনো ইকোনমির কর্নার স্টোন। তারপরে তারপরে মূলত গোল হলো এটা, হ্যাঁ, ইফ নট, যদি আপনি এই দক্ষ জনশক্তিকে হেলদি না রাখেন, তাহলে প্রোডাক্টিভিটি কমে যাবে, জব কমে যাবে, ইকোনমির ক্ষতি হবে। ওকে, সো we'll just use a parallelism for there. এই তিনটার জন্য একটা প্যারালালিজম হবে, দেখেন। And if this workforce is consistently ill, এটা যদি সবসময় অসুস্থ থাকে, then productivity will slow, jobs will be lost, and the economy will shrink. প্রোডাক্টিভিটি স্লো হয়ে যাবে, জব হারায় যাবে, এবং ইকোনমি সংকুচিত হবে। ডান। You should love this sentence. So এটা ভাই সেই লেভেলের সেন্টেন্স হয়েছে, কিন্তু এটা বহুত কঠিন এমন না। A robust and healthy workforce is a cornerstone of any economy. যে কোনো ইকোনমির একটা ইম্পর্টেন্ট পার্ট হলো দক্ষ জনশক্তি। And if this workforce is consistently ill, এটা যদি অসুস্থ থাকে, then productivity কমে যাবে, জব হারায় যাবে, ইকোনমি লস্ট হবে। So right there we have used a parallelism, and so far 9 level জিনিসপাতি চাইতেছে সব, হ্যাঁ। So এখন আমরা বলবো, remember we need more support sentence, S1, S2, S3, S4. So we will try something like some effects or results, হ্যাঁ। So এই কারণে ইকোনমি শ্রিঙ্ক করবে, এই কারণে কি হবে, সো আপনি একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করবেন। ইফেক্ট যদি আপনি অ্যাড করেন, হ্যাঁ, ইফেক্ট যদি অ্যাড করেন, সো X lead to Y, which in turn মনে আছে আপনাদেরকে আমি এটা পড়াইছি, which in turn lead to Z. সো একটা কারণ আরেকটা, মেসেঞ্জারের প্রেম লিড টু বিয়ে শাদী, which in turn lead to একসাথে কানাডা কেন যাবেন আমি বুঝি না, আসলে একটা আমেরিকা। শুনেন, সো কেউ কি আমার লাস্ট কমেন্টটা শুনছেন? এগুলো বাইরে বলেন না, ঠিক আছে, মনও খারাপ করেন না। এক এক মানুষের এক এক রুচি, বুঝেন না? রাশেদ ভাই সব কথা শোনার দরকার নেই, ভাগেন, এটা শুনলেই হবে। ভাগেন করলে গায়ে লাগে, হ্যাঁ। ইদানিং আমি এটা অনেক কই, আগে কইতাম না। লাগে না? গন্ডারের চামড়া নাকি? তো বুকে লাগার কথা। আসেন, সো ওকে, ব্যাক টু দ্য ক্লাস। ইট ডিপেন্ডস। সো আমার ব্যাচে একজন ছিল, উনি উনি আপনাদের না, মানে আপনাদের আগের ব্যাচের, হ্যাঁ। সো উনি হলো ইয়ে যাবে, হ্যাঁ, জার্মানি। সো আমি বললাম, ওয়াই জার্মানি, ওয়াই? পরে বলতেছে মামা আছে, হ্যাঁ। পরে আমি একটু ডিপার, আমি একটু ভিতরে গেলাম, শেষ দেখতে চাই। আসলে মূলত মামা তো বোন আছে, হ্যাঁ, এবং ওনার ওই বিয়ে ঠিক ফ্যামিলিগত ভাবে। সো ওনারে যদি আমি কই আমেরিকা দেশ একটা, সো উনি কি আমার কথা শুনে ঠিক হবে? নো ভাই, তুই যা, জার্মানি যা, আমার কথা শুনে লাভ নাই। আমেরিকা যে নিজে রান্না করতে হবে, তুমি ভাই এদেশে যাও, হ্যাঁ। সো ইট ডিপেন্ডস, ঠিক আছে।
ওকে, সো আসেন আমরা কি বলতেছিলাম, আমরা এখন একটা ইফেক্ট ইউজ করবো এবং আমরা সবসময় এটা ইউজ করবো। ভাই এটা জোস, এগুলো আমি আপনাদের কইছি বিভিন্ন ক্লাসে টুকটাক মারছি এগুলা। অ্যাক্সলি টু ওয়াই হুইচ ইন্টারনালি টু জেড। সো এই টুকটাক এগুলা প্যারালালিজম ইউজ করবেন, তারপরে ইফেক্টের এই চেইনটা ইউজ করবেন। হ্যাঁ, সো আমরা এখন বলবো এই যে ইকোনমি, প্রোডাক্টিভিটি, জব এগুলা হারাবে, এই কারণে কি হবে? দিস উড লিড টু লোয়ার ট্যাক্স রেভিনিউ which in turn mean which would in turn mean less funding for all other sectors. এটা ট্যাক্স রেভিনিউ কমাই দিবে, কারণ ইকোনমি ডাউন করলে অটোমেটিক আপনি হেলথ কেয়ার খারাপের কারণে মানুষ অসুস্থ হয়ে গেছে, ইকোনমি নিচে পড়ে গেছে, এটার কারণে কিন্তু আপনার যে ট্যাক্সের যে টাকাটা এটা আরো কমে যাইতেছে, which would in turn mean less funding for all other sector, সব সেক্টরের জন্য আপনার ফান্ডিং কমে গেছে। হ্যাঁ, সো আপনি হেলথ কেয়ার ছাড়া অন্য যাদেরকে টাকা দিতে কইতেছেন, আপনার তো টোটাল টাকা এখন হাতে কমে যাইতেছে আপনি যদি হেলথ কেয়ারে গুরুত্ব না দেন। সো this would lead to low tax revenue, which in turn would mean less funding for all other sector, and একটা খেলা শুরু হয়ে যাবে। সো এই খেলাটা শুরু হবে, সেটার একটা বোকাফ দিয়ে বলা যায় ভিশাস সাইকেল, একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সাইকেল শুরু হয়ে যাবে। হ্যাঁ, সো and a vicious cycle would begin. সেটাও খুব উড দিয়ে লেখছি, খুবই ভালো জিনিস, খুবই ভালো জিনিস। um that's it everybody, that's your body one right there. ছোট কিন্তু পুরাই মানে ঝালে ভরপুর। গ্রামাটিক্যাল রেঞ্জ, ভোকাবুলারি, ল্যাক্স টপ ক্লাস, এর থেকে বেশি ল্যাক্স দেওয়ার কোনো দরকার নাই। লেক্সিক্যাল রিসোর্স যেটা ডেট্রিমেন্টাল, ডিসফাংশনাল, রোভাস্ট, কনসিস্টেন্ট, কর্নার স্টোন, ওয়ার্কফোর্সও ভালো ভোকাব, প্রোডাক্টিভিটি ভালো ভোকাব, শ্রিঙ্ক ভালো ভোকাব, ট্যাক্স রেভিনিউটা ভালো ভোকাব, বিশ্বাস তো মারাত্মক জিনিস, কম্পেলিং রিজন। এখানে এখানে এটা হলো 9, কি কইছি বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে 9। এখন 9-এর খেলা এখানে না, আমি মেইন খেলাটা শেষ করি, তারপরে আপনাদেরকে আমি 9 নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখন আমরা ভাই বডি 2 তে যাব। বডি 2 ক্লাসের কোনো মজা, আমি এখনো ক্লাস শুরুই করি নাই, থাকেন থাকেন। বডি 2 হলো আমরা সেকেন্ড ভিউ নিয়ে কথা বলবো। আমাদের মূলত মেইন গোল হলো তা করে আমরা একটু সাপোর্ট টাপোর্ট দিব। আহারে আহারে, এদিকে কিছু আছে কিনা, ইয়া বডি 2 আমার এত জায়গার সময় নাই, টপিক সেন্টেন্স মেন্টেন্স একটু পরে যেমন। সো আমরা ঝামেলাটা না পাকে আমরা এখানে শুরু করে দিলাম। হ্যাঁ, বডি 2 হলো এডুকেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো এডুকেশন নিয়ে মনে করেন আপনাদের থেকে বুংবাং নেওয়ার আগে আমি 2টা পয়েন্ট বলি যেগুলো দিয়ে লিখবো। সেটা হলো মোর স্কিলড ওয়ার্কফোর্স। এখন আমরা একটু খেলা ঘুরে দিতে পারি। হ্যাঁ, যে দেখেন ভাই এডুকেশনকে ইম্পর্টেন্স দেওয়া উচিত, ইম্পর্টেন্স। আমরা কিন্তু সেকেন্ড ভিউর সাথে আছি, যারা হেলথ কেয়ারকে সাপোর্ট না করে বলতেছে যে আদার শুড গিভ মোর প্রায়োরিটিস টু আদার সেক্টর। হ্যাঁ, গভর্নমেন্ট শুড গিভ মোর প্রায়োরিটিস। সো আদার সেক্টরের মধ্যে এডুকেশন একটা। এখন এডুকেশন ধরেন মোর স্কিল ওয়ার্কফোর্স, দক্ষ জনশক্তি হবে আপনি যদি সবাইকে এডুকেট করেন। যেমন কি কোন দেশ আছে জানে খুব ভালো, ভুটান মনে হয়, আপনাদের কইছিলাম ভুটান। 1 মিনিট একটা গল্প বলবো। সো আমি ব্রিটিশ কাউন্সিলে গেছি। হ্যাঁ, সো ওনাদের যে বিজনেস ডেভেলপমেন্ট হেড, উনি একটা গল্প কইছিল আমারে, এই যে আমরা পার্টনারশিপের একটা এগ্রিমেন্ট সাইন করতে। সো বলে, রাশেদ ভাই জানেন ভুটান গেছিলাম। হ্যাঁ, ভুটানের ব্রিটিশ কাউন্সিলটা বাংলাদেশ দেখে। সো ভুটানের মানে ওনারা এরকম একটা রেস্টুরেন্টে খাইতেছে সকালবেলা। হ্যাঁ, ব্রেকফাস্ট করতেছে। পরে শুনেন শুনেন মজার কাহিনী। পরে ধরেন এই টেবিলে ওনারা বাংলাদেশি 2 জন বসে আছে, পাশের টেবিলে ভুটানে, হ্যাঁ, পাশের টেবিলে
আরো দুইজন বাঙালি, ওরা খাইতেছে আর বাংলা কথা বলতেছে। তো ভাইয়া বলতেছে, "কই, আমি যখন বাংলা শুনছি।" আমার খাওয়া দাওয়া শেষ, আমি কফিটা হাতে নিয়ে এদিকে আরেকটা চেয়ার ছিল, এখানে গিয়ে বসলাম, হ্যাঁ, অনুমতি নিয়ে। যে পরে বলতেছে, মানে আপনার বাংলাদেশি কিনা এটা বলতেছে। So, উনি ছিল একটা ঢাকা মেডিকেলের এক ডক্টর, উনি ইউকে তে থাকে। আর উনিও মোস্ট প্রবাবলি একটা বিজনেসম্যান ইউকের, হ্যাঁ। তো দুইজনেই আসছে। এর মধ্যে এই এই ডাক্তার, এই স্যার হলো ভুটানের মনে হয় মোস্ট প্রবাবলি প্রাইম মিনিস্টারের বন্ধু, হ্যাঁ। সো উনি আবার বাংলাদেশের একটা মেডিকেল কলেজে পড়ছে, আপনারা জানেন কিনা? জানেন কেউ? মোস্ট প্রবাবলি রাজশাহী মেডিকেলে। নো, ইয়া, ইয়া, রাজশাহী, রাজশাহী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, ইয়া, ময়মনসিংহ মেডিকেলে পড়ছে। সো ময়মনসিংহ, হ্যাঁ, 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 এমএমসিএইচ। সো এখন উনি এই ভদ্রলোকের ক্লাসমেট হলো প্রাইম মিনিস্টার। সো মানে ওনারা আড্ডা দিতেছে, কথা বলতেছে, ওনার কোনো একটা বিজনেস কাজে আসছিল ভুটানে, এই লোকের বিজনেস কাজে। সো এরা আবার বন্ধু, বন্ধুরে নিয়ে আসছে, প্রাইম মিনিস্টারের বন্ধু তো। So, উনি দেখা করবে। সো উনি বলতেছে, ভাইকে বলতেছে, কয়, প্রাইম মিনিস্টার তো আজকে আসবে, আমাকে কথা দিছে, হ্যাঁ, দেখা করবে, আমার বন্ধু হয়। সো দে আর স্টিল ফ্রেন্ডস। এখন কাহিনী হয়েছে, দেখেন, প্রাইম মিনিস্টারের বন্ধু, উনি কিন্তু আলাদা একটা প্রাইভেট হোটেলে ছিল, মানে লাইক নিজের টাকায়, হ্যাঁ। ইভেন ইভেন মজার কাহিনী কি হয়েছে জানেন? সো ভাই যখন বাংলাদেশে চলে আসবে, এয়ারপোর্ট, ওনার সকালে ফ্লাইট, সো বের হওয়ার সময় উনি দেখছে প্রাইম মিনিস্টার আসতেছে, প্রাইম মিনিস্টার হোটেলে আসছে এখানে দেখা করার জন্য। অথচ এই তো চাইলে ওখানে যাইতে পারতো। মানে উনি যা বুঝাইলো, কয়, ভাই, এত ভদ্র, এত ভালো দেশ, আমাদের এই 200-400 কিলোমিটার পরে, আপনি বিলিভ করতে পারবেন না, একটা পুলিশ নাই, কেউ নাই। আর আমাকে এমপির পোলা ঘুরতে, সামনে 3টা পুলিশ, পিছে 5টা পুলিশ। সরকারি চাকরিজীবীরা এই তো পুলিশ লই ঘুরে, আতঙ্কে থাকে কখন কে মারে, হ্যাঁ। সো তুই ভাই আকাম না করলে তো ডর কিসের? এখন কথা এটা না, কথা হইলো, মানে আমি আপনাদের গল্পটা বলতে পারি নাই। মানে উনি উনি আমার ভিতরে একটা উনি উনি বুঝছে যে, তোরে ভাই আমি একটু হিন্ট দিলে তুই বুঝবি। ভাইয়া ওটা আমাকে হিন্ট দিছে। তার মানে কি আমারে মোটিভেট করছে যে, যেটা করতেছো খুব ভালো কাজ করতেছো, হায়ার স্টাডির নামে কিছু ভাই ব্রাদার পার করে দাও, ঠিক আছে। হিন্ট দিছে হলো, ভাগ, সভ্যতা এখানে নাই, আটলান্টিকের ওই পারে, কিংবা 300 মাইল দূরে ভুটানে, এইখানে নাই। বুঝেন নাই? খুব সিম্পল। আপনি মনে করেন, আমি যদি প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট না এমপি মন্ত্রী, যদি আমি লিঙ্ক পাই, আমি তো মনে করেন হোটেলে যায় কাপা কাপি, হ্যাঁ, গ্লাস ভাঙ্গো, তারপরে কি কি খানা দিছস, এরকম হইতো না? হ্যাঁ, খুব গরমা গরমি না? গরমা গরমি কি হিন্দি ওয়ার্ড? হ্যাঁ, ভাবসাব অন্য লেভেলের, কি বলেন? এই হলো ভুটান, বিলিভ মি। মানে আমি অনেস্টলি ভাই, উনি আমাকে যেটা বুঝাইছে যে, ইয়াপ, আমরা অনেক পিছনে আছি, অনেক পিছনে, মানে ইউ কান্ট ইভেন ইমাজিন। আপনি এয়ারপোর্ট পান না হলে আপনি বুঝবেন না আমি আপনার কি কইতাছি, বুঝবেন না, জীবনেও বুঝবেন না কি হয়েছে, বুঝছেন? জীবনেও বুঝবেন না। আসেন, দ্যাটস ওয়াই এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। ওদের সবাই এডুকেটেড, সবাই টপ ক্লাস এডুকেশন। শ্রীলঙ্কার মতো ফকিন্নি দেশ ইউকে স্ট্যান্ডার্ডে পড়াশোনা চালু করছে, আর আমরা সৃজনশীল 1, সৃজনশীলের পরে কি প্রিয়জনশীল এখন আবিষ্কার করতেছি, পাঠ্যপুস্তক দিছি শেষ করে। আমি 9-10 এর কিছু মানে প্ল্যান করতেছি, ভালো কিছু জিনিস বানাবো, যেটা আয়মান সাদিক ভাইরা পারে নাই। এখন কয় নাকি সিলেবাস পাল্টাইবো। আই ওয়াজ লাইক, ওকে, নো, আমি তাহলে এখন এটা ধরতেছি না। সিলেবাস পাল্টাইলে কি হবে? কি পড়াবো? আমি তো নিজেই জানি না নতুন সিলেবাস কি। সো ইয়া, দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য পয়েন্ট। আসেন,
ভাগেন। মোর স্কিলড ওয়ার্কফোর্স, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু বাংলাদেশ এটা না। স্ট্রঙ্গার ইকোনমি, মোর ট্যাক্সেস। সো আমরা এখানে ঘুরে বলতেছি, আমরা বলতেছি যে দেখেন ভাই, সেকেন্ড ভিউওয়ালারা বলতেছে দেখেন আপনার শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া উচিত। আপনি যদি ভালো শিক্ষা দিতে পারেন, মানুষ দক্ষ হবে। এই কারণে কিন্তু আপনার ইকোনমি ভালো করবে, আপনি আরো ভালো ট্যাক্স পাবেন। তখন আপনি হেলথ কেয়ারে ধরেন, হেলথ কেয়ারে তখন কিছু দেন, স্বাস্থ্যমন্ত্রীরে দেন যে যা ঠিক কর। আর ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেলফ রেসপেক্ট, শান্তি, দ্য ওয়াট। আসেন, সো আমরা এগুলা নিয়ে একটা বডি সাজাবো। এটা যদিও আপনার বুঝতে একটু কেমন কেমন লাগতেছে, এগুলো এগুলো ওজনই কথাবার্তা। বাঙালি তো আমরা ভাই, তাইরের মতো বলতে হবে বুঝি না, আমি কিছু বুঝি না। সো লেটস টক অ্যাবাউট এডুকেশন, কিন্তু কেমনে কমো, কেমনে? লেটস ইউজ এ ব্রিজ টপিক সেন্টেন্স। হাউএভার, দ্য হেলথ কেয়ার সিস্টেম শুড নট বি ভিউড ইন আইসোলেশন। হেলথ কেয়ার সিস্টেমকে সেপারেট করে, এটা ব্রিজ আর রেফারেন্স একসাথে হয়ে গেছে। সো হেলথ কেয়ার সিস্টেমকে আলাদা করে দেখার কিছু নেই। আমরা কিন্তু এখানে হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কথাবার্তা বলতেছি, এটাকে আলাদা করে দেখার কিছু নেই। তার মানে কি অন্য জিনিস আছে। আমরা এখন ছোট্ট করে বলে দিব এডুকেশন শুড বি ইম্পর্টেন্ট। Another particularly essential part of society is the education sector. Now we'll talk about like education sector কিভাবে আপনাকে হেল্প করতে পারে। সো সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, আমরা কিন্তু এটা বলছি রেফারেন্স টপিক সেন্টেন্স, তারপরে আমরা আমাদের আইডিয়া সেন্টেন্স বলছি, এখন আমরা সাপোর্ট দিব। দ্য মোস্ট অবভিয়াস বেনিফিট অফ এডুকেশন ইজ দ্যাট ইট লিডস টু এ মোর স্কিলড ওয়ার্কফোর্স। এডুকেশনের অবভিয়াস বেনিফিট যেটা, সেটা হলো এটা দক্ষ জনশক্তির দিকে নিয়ে যায়, which in turn leads to a stronger economy and higher tax revenue. যেটা দেখছেন সব একসাথে মারছি, যেটা আপনার স্ট্রঙ্গার রেভিনিউ ইকোনমির দিকে নিয়ে যায় এবং রেভিনিউ, ট্যাক্স রেভিনিউটা বেশি আসে। নেক্সট আমরা হয়তো বলবো সেলফ রেসপেক্ট অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ লাইক জাস্ট সাপোর্ট সেন্টেন্স ওয়ান। দেন অ্যানাদার আইডিয়া, বাট দেয়ার ইজ অ্যানাদার বেনিফিট টু এডুকেশন। হ্যাঁ, সো 2 কমা দিয়ে হু দেয় এটা দিছি, এটা আপনার না দিলে হবে, এটা আপনার না দিলে হবে। এটা জাস্ট একটা একটা মজা লওয়া। হ্যাঁ, অ্যানাদার ডিপার মানে আরো গভীর বেনিফিট টু এডুকেশন ইজ দ্যাট কি এটা মানুষকে লিবারেট করে, রাইট? It liberates the minds of people and leads to greater individual self-respect and a more peaceful society. Now the মজার part, everybody focus, এটা আগে কখনো কই নাই। এটা কি আমার বডি টু, ভিউ টু, এডুকেশনের লগে আমরা এডুকেশন নিয়ে কথা বলতেছি, আমরা কিন্তু ভিউ টুর সাথে আছি। আমরা হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেন, এটার সাথে নাই, আমরা কিন্তু আদারের সাথে আছি। সুতরাং সুতরাং আপনি আপনার বডিতে আপনি হালকা অপিনিয়নের টাচটা দিয়ে দিবেন লাস্ট সেন্টেন্সে। বডি প্যারার কনক্লুশন সেন্টেন্স আরেকবার বলেন, সবাই একসাথে বলেন, বডি প্যারার কনক্লুশন সেন্টেন্স। The importance of education therefore cannot be understated or underestimated. ভালো লাগছে এটা? হ্যাঁ, এটা শেষ হয়েছে না? বডি বেড়ার কনক্লুশনে হালকা টাচ। সুতরাং এডুকেশনকে ছোট করে দেখা যাবে না। আমরা আমাদের মন চাইছে আমরা আরেকটা বডি দিব। আমরা এখন কথা বলবো হলো লাইক I don't know what environment. So let's talk about environment. Let's talk about environment. So environment হলো sea level rise, ওয়েদারের অবস্থা খারাপ, ফুড প্রোডাকশনে ঝামেলা, হ্যাবিট্যান্টস, এগুলো নিয়ে বলবো। যদি সলভ না করি, সামাজিক বিজ্ঞান পরীক্ষার কথা মনে আছে কারো? ক্লাস 6, 7, 8 সামাজিক বিজ্ঞান। হ্যাঁ, if not solve, big problem. What?
আমাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা কষ্টে থাকবে এরকম একটা কিছু বলবেন, হ্যাঁ? যদি সবাই মিলে গাছ না লাগাই তাহলে ভবিষ্যতের প্রজন্ম ওই টাইপের একটা কিছু। সো বুং বাং বাদ, আসেন এই লেখাটা সামনে নিয়ে আসি, তারপর মাপ চাই। So, আমরা এখন ছোট্ট করে বলবো, এডুকেশন ইজ নট অনলি এরিয়া which demands government attention. Education is not the only area which demands government attention. যেটা মানে এডুকেশন একা না যেটা গভর্নমেন্টের অ্যাটেনশন ডিমান্ড করে। তার মানে কি? তার মানে কিন্তু আপনি কিছু একটা কইতেছেন যে আরেকটা আছে। সো আপনি ব্রিজ করার চেষ্টা করতেছেন। সো আপনি এখন বলবেন এনভায়রনমেন্ট। The environmental crisis is becoming an increasingly urgent problem. কেমনে এটা আর্জেন্ট প্রবলেম হইতেছে ছোট্ট করে বলে দেন এই ৩-৪টারে একসাথে, এবং রিমেম্বার একসাথে মানেই প্যারালালিজম। Sea levels are rising, food production is threatened. Severe weather is causing unprecedented damage. বড় ক্ষতি। And the habitats of flora and fauna are disappearing. This is like flora fauna. This is connected with সমুদ্রের environment, হ্যাঁ? সাগরের নিচের পার্ট। এখন আপনি যেটা করবেন, আনলেস এর ব্যবহার। Unless tax money is put aside, ট্যাক্সের টাকা যদি সাইডে না রাখা হয়, to reverse this dire state of affairs, to reverse these bad conditions, এই বাজে অবস্থার জন্য এটাকে রিভার্স করার জন্য যদি ট্যাক্সের টাকা আপনি না রাখেন, ফিউচার জেনারেশন উইল ফেস অ্যান আনসার্টেন এক্সিস্টেন্স। ডয়টা ডান ডান। সো আমরা এনভায়রনমেন্ট নিয়েও বলতেছি। এখন শুনেন, মজার পার্ট এখন আসে নাই, হ্যাঁ? মজার পার্টটা আসবে একটু পরে। আমরা একটু হালকা কনক্লুশনের একটা টাচ দেই আমি। তো আমি বলবো my opinion is that the problems faced by other areas such as education and environment, among others, অন্যগুলো সহ, are potentially catastrophic to be ignored. So এগুলো যদি ইগনোর করেন ভয়ঙ্কর অবস্থা হবে। I therefore believe that I therefore feel that healthcare should not receive any special priority. Healthcare স্পেশাল প্রায়োরিটি পাওয়ার কোনো দরকার নেই। আদার সেক্টর সেগুলোকে আপনার ইগনোর করতে হবে, আরে ইয়ে করতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। এখানেও কিন্তু আমরা একটু ছোট করে মারছি অপিনিয়ন। দ্যাটস ইউর কনক্লুশন। সো এখন কথা এটা না, কথা হলো মেইন জিনিসে আসেন। মেইন জিনিস হলো এভরিবডি ফোকাস। ক্লাসের ভিতরে ঢুকতেছি, হ্যাঁ? সো রিমেম্বার দ্য লাস্ট ক্লাস, রেফারেন্সিং, লিকিং ল্যাঙ্গুয়েজ, প্রনাউনের ব্যবহার, নাউন দিয়ে লেখা, ওই যে স্কোয়ার ইজ এ প্রফিটেবল কোম্পানি। তারপর কানেক্ট উইথ লজিক নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, ফ্যাস্টল অ্যানালাইসিস। নাও নিউ 3, রিপিটেশন অফ প্যারাগ্রাফ টপিক, রেফারেন্সিং বিটুইন প্যারাগ্রাফস, রেফারেন্সিং দি টপিক অফ দি এসে। এই তিনটা খুবই মারাত্মক জিনিস, বিশ্বাস করেন। কেমনে বিশ্বাস করবেন? প্রমাণ দেখাই। So more or less, here is our full writing. I think আমি এই জিনিসটা স্কিপ করছি। দা ওকে, সো একটু দেখেন। ও বাই দ্য ওয়ে, একটু খেয়াল করেন, এটা আমাদের থিসিস। I feel that while access to quality healthcare is certainly a vital component
of any successful society, other sectors such as education and environment certainly cannot be ignored. এই জিনিসগুলোকেও ইগনোর করা যাবে না। ওকে, এখন এখন মজার পয়েন্ট দেখেন, সেটা হলো লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ডোন্ট ইউজ আ লট, অনেক ইউজ করবেন না। সাম পিপল ট্রাই টু ইউজ আ লট, লাইক প্রতি সেন্টেন্সে লিঙ্কিং ইউজ করে, আপনি অনেক ইউজ করবেন না, তবে একটা দুইটা অবশ্যই রাখবেন। দেখেন এখানে হাউএভার আছে, হাউএভার অ্যানাদার, ইভেন সেমিকোলন, কোলন, রাইট, কোলন লিঙ্কিং, আই দেয়ারফর লিঙ্কিং। সো 1 2 3 4 5টা লিঙ্কিং। সবাই কি এটা বুঝছেন? এটা আমাদের মেইন লেখা আর কি, মেইন লেখা। প্যারাবেস থিসিস, 5টা লিঙ্কিং আছে। লিঙ্কিং অনেক ইউজ করবেন না, তবে লিঙ্কিং আপনি অবশ্যই রাখবেন। তারপরে রেফারেন্স প্রোনাউন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। রেফারেন্স প্রোনাউন যদি বলি, রেফারেন্স প্রোনাউন ইন্ট্রোডাকশন সেন্টেন্সে রেফারেন্স প্রোনাউন দিতে হয় না, কিন্তু তারপরে দেখেন ওয়ার্কফোর্স, দিস ওয়ার্কফোর্স, মনে আছে স্মাইলি ফেস, স্কোয়ার ইজ এ প্রফিটেবল কোম্পানি। দিস মনে নাই লাস্ট ক্লাস? দিস ওয়ার্কফোর্স একবার দুইবার ইউজ করবেন, এগুলো খুব সুন্দর। তারপরে দিস 2টা, ইট 3টা, দিস 4টা, দোজ পার্ট 5টা। সো দিস, দোজ, ইট, রেফারেন্স প্রোনাউন একবার দুইবার ইউজ করবেন, এগুলা খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। ক্লাসের মেইন পার্টে আসছি। হ্যাঁ, রেফারেন্স প্রোনাউন। তারপরে নতুন জিনিস, নতুন জিনিস, ইউ লাভ দিস ওয়ান, ইউ লাভ দিস ওয়ান, সেটা হলো রিপিটেশন অফ দি প্যারাগ্রাফ টপিক। প্যারাগ্রাফ টপিকে রিপিট করবেন, প্যারাগ্রাফে যেটা নিয়ে কথা বলছেন, প্যারাগ্রাফে যেটা নিয়ে কথা বলছেন ওইটাকে রিপিট করবেন। জাস্ট রিপিট দি মেইন টপিক। রিমেম্বার দ্য রিডার হোয়াট দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ ইজ, ইউ মাস্ট রিপিট দ্য টপিকস। আপনাকে অবশ্যই আপনার টপিকটা রিপিট করতে হবে। হ্যাঁ, সো দেখেন আমাদের এই প্যারাগ্রাফে কিন্তু আমরা ইকোনমির ইমপ্যাক্ট নিয়ে কথা বলছি। ইকোনমি, ব্যাড ডিসফাংশনাল ইফেক্ট অফ এ কি, okay, sorry, detrimental effect that a dysfunctional healthcare system can have on the economy. So এখানে ইকোনমি ওয়ার্ডটা কয়বার আসছে দেখছেন? এখানে এডুকেশন নিয়ে কথা বলছিলাম, হেলথ কেয়ারকে আলাদা আইসোলেট করে দেখা উচিত না। another particular essential part is education sector. Then education, 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 environment, environment, even this whole area is talking about environment. So ইকোনমি, 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 এডুকেশন, 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 এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। আপনার যে প্যারাগ্রাফ যেটা নিয়ে কথা বলতেছেন, প্যারাগ্রাফে যদি আপনি একটা মেইন আইডিয়া নিয়ে কথা বলেন, ওইটাকে আপনি বারবার রিপিট করতে পারবেন। ইটস ওকে, এবং ইউ শুড ডু দ্যাট। তাহলে আপনি মানে কোশ্চেনের ভিতরে আছেন, টপিকের ভিতরে আছেন, আপনি হারায় যান নাই। এটা বুঝছেন? রিপিটেশন অফ দি প্যারাগ্রাফ টপিক। ভালো লেখাতে এগুলো অনেক দেখবেন। তার থেকে বেশি যেটা দেখবেন ভালো লেখাতে, সেটা হলো you love this one too, সেটা হলো রেফারেন্সিং বিটুইন প্যারাগ্রাফস। মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। রেফারেন্সিং বিটুইন প্যারাগ্রাফস, প্যারাগ্রাফের ভিতরে রেফারেন্স করবে। রিমেম্বার, সো vital other sector such as education and environment, আমার এটা লেখা হয়নি। ওকে, সো এটা হলো এডুকেশনের কালার, এটা হলো এনভায়রনমেন্টের কালার। এখন একটু খেলাটা দেখেন, রেফারেন্সিং বিটুইন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ গুলার ভিতরে রেফারেন্স করবেন। দেখেন আপনি একটু ভালো করে। সো আই শুড ইউজ সামথিং। আপনি দেখেন এডুকেশন, এনভায়রনমেন্ট, হেলথ কেয়ার, হেলথ কেয়ার,
এডুকেশন, এডুকেশন। আবার এটা ছিল হেলথ কেয়ার নিয়ে, আবার এটা ছিল এডুকেশন নিয়ে, আবার এটা ছিল এনভায়রনমেন্ট নিয়ে। আমি হেলথ কেয়ারের বডি থেকে এডুকেশন বডিতে হেলথ কেয়ার নিয়ে কথা বলতেছি। হেলথ কেয়ার, হেলথ কেয়ার, এডুকেশন, এনভায়রনমেন্টের বডিতে এডুকেশন নিয়ে কথা বলতেছি, এডুকেশনের বডিতে হেলথ কেয়ার নিয়ে কথা বলতেছি। তারপরে কনক্লুশনে অ্যাগেন এডুকেশন। আপনি যদি খেয়াল করেন, এডুকেশন, 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 হেলথ কেয়ার, হেলথ কেয়ার, ইভেন ফাইনালি হেলথ কেয়ার, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। ইন্ট্রোডাকশন একবার, কনক্লুশন একবার, তার বডিতে আরেকবার। এডুকেশন ইন্ট্রোডাকশন একবার, কনক্লুশন একবার, তার বডিতে আরেকবার। রেফারেন্সিং গুলো স্পেশালি টপিক সেন্টেন্সে আমি এখানে হেলথ কেয়ার বলছি, এখানে হেলথ কেয়ার বলছি, এখানে এডুকেশন বলছি। আচ্ছা, এখানে কোনো লেসন পাইছেন কেউ প্যারাগ্রাফ গুলোর ভিতরে রেফারেন্স করা, মানে এক প্যারায় আরেক প্যারাগ্রাফে টান দিয়ে বলা, এটা বলে রেফারেন্সিং বিটুইন প্যারাগ্রাফস। খুবই পাওয়ারফুল জিনিস, খুবই পাওয়ারফুল জিনিস। কনসিস্টেন্সি মানে কানেকশন, কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড, দ্যাটস দ্য পয়েন্ট। রিমেম্বার থিসিসের ক্লাস, থিসিসে আপনি যা করবেন কনক্লুশনে ঠিক তা। এডুকেশন এনভায়রনমেন্ট, এডুকেশন এনভায়রনমেন্ট। আজকে এখন যেটা কইছি, এটা আপনার মনে করেন খুবই পাওয়ারফুল একটা লেসন, এটা ইউটিউবে নাই। আপনি যখন ভালো 9 ব্যান্ড অ্যাম্বুলেন্সার দেখবেন, এখন থেকে আপনি দেখবেন এই কানেকশন গুলো আপনার চোখে লাগবে, আপনার ভিতরে ঢুকবে, এবং ইনশাআল্লাহ রিয়েল এক্সামে আপনি লেখার সময় আপনার মনে থাকবে। এগুলা এগুলা জীবনও স্কুল কলেজ ইউনিভার্সিটি পরীক্ষার দিন আপনি চিন্তা করেন নাই, কিন্তু আইএলস এর দিন অবশ্যই চিন্তা করে লাগবেন এগুলো। স্মাইলি ফেস। লাভ রিয়াক্ট একটু পরে দিবেন, পরে দিয়েন, সমস্যা নেই, একটু পরে দিয়েন। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান। তো এইসব ভালোবাসা দিয়ে লাভ নেই। আপনারা যে ফাঁকিবাজ, আপনারা আমার 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 পেজে একটা একটা রিভিউ দিতে পারেন না আপনারা? বিএএসি পেজ চিনেন? নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, সেটা হলো, এটা সব থেকে মজার, রেফারেন্সিং দ্য টপিক অফ দ্য এসে, রেফারেন্সিং দ্য টপিক অফ দ্য এসে। কিন্তু আমি এটা কমো না, এখানে কালার বেশি, এখানে আমি কমো না। এভরিবডি টেক এ মিনিট, গো টু অ্যাপি, গো টু ফেসবুক, go to Facebook and search BIIC. So you should find this. আমি আজকে একটা কাহিনী করবো, আজকে ক্লাস রেকর্ড আমি দিবই না, আমি ইমিডিয়েট কিছু ভালোবাসা গ্যাদার করতেছি। দাঁড়ান, এই বাই দ্য ওয়ে, সবাইকে লিখতে হবে এমন না, যারা তাদের ভালো লাগে তারা থাকলে হবে। গেছেন অ্যাপবিতে গেছেন, জুম ইয়ে করেন, জুম ইয়ে করেন। হ্যালো, গো দেয়ার, বিআইসি লিখলেই চলে আসবে। হ্যাঁ, সো হিয়ার, রিভিউ সেকশন, রিভিউ সেকশন, রাইট সামথিং। ও 300 হয়েছে, মাশাল্লাহ। দেখছেন আমারে, মা, যেসব মানুষ আমার ইউটিউব থেকে চিন, ওসব বলে লাভ না, আপনারা তো আমার চেহারা দেখেন নাই। না ঠিক আছে, আপনারা আমাকে কেমনে চেনেন, আপনারা তো আমার চেহারা দেখেন। এটাতে যান, এটাতে যাই, দু একটা লেখা লেখান তো, দেখে তো 1 মিনিট পরে কিছু বাড়ে কিনা। 5 স্টার হবে, আমি তো ভাই কাউরে ক্ষতি করতেছি না, তাই না? একটু ভালোবাসা, স্বপ্ন দিয়ে হেল্প করতেছি। গেছেন, কেউ গেছেন, লিখছেন, লিখছেন। হুম? No,
জাস্ট রাইট দ্য সার্ভিস নিয়ে কিছু লেখেন, সার্ভিস নিয়ে লেখেন, তাহলে সবকিছু কভার করবে। হ্যাঁ, ওকে। আমি লিঙ্কটা দিচ্ছি, আমি এই যে টেক্সটের লিঙ্কটা দিছি bic.com.bd। সো আচ্ছা, কাহিনী কি একবারে লেটেস্টটা কেন দেখাচ্ছে দেখছেন? রিপ্লাই দেওয়ার টাইম পাইনি। They are reliable, honest, and operate with integrity, without a doubt. Love that one. Best platform for preparing IELTS as well as consultancy solution. Yeah, so এইটা একটু হিন্ট দেন। হ্যাঁ, consultancy or something একটু হিন্ট দেন। Study abroad ওয়ার্ডটা ইউজ করতে পারেন। This man is a magician. Sure, who are you? No. I'm not a magician. I sell dreams. Decent. সব আইডি থেকে মারবেন, 5টা আইডি থেকে মারবেন। কি কইছি বুঝছেন? এখানে কে জানি বলতেছে ভাইয়া এক্সাম দিয়ে রিভিউ দেব। শোনেন, এক্সাম দিয়ে আমারে কেউ জানায়ও না। এক্সামে যেদিন রেজাল্ট আসে পরের দিনের চিন্তা থাকে পাশের সিটে কারে নিবে, বুঝছেন? বিমানে পাশের সিটে কে যাবে ওটা নিয়ে চিন্তা থাকে। ওই রাশেদ ভাইয়ের সাথে এটাই শেষ, লাস্ট ক্লাস বলে একটা ক্লাস নেই, এটাই শেষ। আর মাঝে মধ্যে ফেসবুকে একটু কমেন্ট করেন আপনারা। ওকে, সো মাত্র 4টা পাইছি, দেখছেন? 4টা না, কয়টা ছিল আগে যেন কয়টা ছিল? 9টা পাইছি, 9টা। আপনার মানুষ কয়জন ক্লাসে? আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য হরতাল, ক্লাস বন্ধ। ঠিক আছে, অনির্দিষ্টকালের জন্য ক্লাসে হরতাল। ডান। এই 9জন শুধু করাবো, এই 9জন এই আমার এই স্ক্রিনশট শেয়ার করবেন আমার ইমেইলে। আপনার ঘরে সারা রাত পড়াবো, যান ঘুমানোর আগ পর্যন্ত ঘুমাইতে পারবো, কোনো সমস্যা না। আমার তো ভিডিও সবসময় অফ থাকে, বাকি সব বাদ। এই কারণে আমি এগুলো বলি না, বুঝছেন? ওকে, দিতে হবে না এগুলা। রিয়েল জিনিস এমনি 6 মাস 1 বছর পরে আইসা দেখেন এটা 5,000 হয়েছে, যান। কইছি তো, যদি সবকিছু ওকে থাকে। সো রেফারেন্সিং দ্য টপিক অফ দ্য এসে, মনোযোগ দেন। ব্যাক টু দ্য ক্লাস। ক্লাসে পরে চাইলে দিতে পারবেন, আমি দেখবো নাম্বারটা বাড়ছে কিনা। রেফারেন্সিং দি টপিক অফ দ্য এসে, এসের টপিককে রেফার করবেন। সো ব্যাক করছেন, ক্লাসে আসছেন? হ্যাঁ, রাগ করে নাই, ইটস ওকে, নো প্রবলেম। সো টপিক অফ দ্য এসে মানে মূলত টপিক অফ দ্য কোশ্চেন, ঠিক আছে? সো কোশ্চেনটা কি নিয়েছিল তার আগে ইম্পর্টেন্ট পয়েন্ট, সোজা বাংলায় কাম ব্যাক টু দ্য কোশ্চেন অল দ্য টাইম। সুযোগ পাইলে এই কোশ্চেনের কাছে আসেন, কাম ব্যাক টু দ্য মাদার, কোশ্চেনের কাছে আসেন, কাম ব্যাক টু দ্য কোশ্চেন অল দ্য টাইম। সো আমাদের কোশ্চেন ছিল হেলথ কেয়ার সেক্টরকে প্রায়োরিটি দেয়া। আমাদের কোশ্চেনে হলো অন্যরা বলতেছে আদার ইম্পর্টেন্ট জিনিস কি কি, যখন ট্যাক্সের টাকা খরচ করে তখন কেউ বলতেছে হেলথ কেয়ারকে প্রায়োরিটি দেয়া, কেউ বলতেছে আদার ইম্পর্টেন্ট প্রায়োরিটি। সো আপনি যদি শুধু হেলথ কেয়ারের কালারটা চিন্তা করেন, কাম ব্যাক টু দ্য কোশ্চেন হেলথ কেয়ার ইজ আওয়ার, লাইক আমি বলছিলাম কোশ্চেন অ্যানালাইসিস এর ভিডিওতে। সো এখানে ট্যাক্স ইম্পর্টেন্ট, হেলথ কেয়ার ইম্পর্টেন্ট, আদার প্রায়োরিটি এগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাঁ, এগুলো বারবার রিপিট হবে। দেখেন হেলথ কেয়ার, হেলথ কেয়ারের এখানে হেলথ কেয়ার বারবার রিপিট হয়েছে, সমস্যা নেই। ইভেন এখানেও হেলথ কেয়ার রিপিট হয়েছে এবং কনক্লুশনে হেলথ কেয়ার রিপিট হয়েছে।
1 2 3 4 5 6 7 7-8 বার হেলথ কেয়ার জিনিসটা আমরা রেফার করছি। রেফার টু দ্য টপিক অফ দ্য এসে, এসের যে টপিক, কোশ্চেনের যে টপিক, এটাকে বারবার রেফার করছি। হেলথ কেয়ার কালারটা দেখছেন কয়বার আসছে? ইন্ট্রোডাকশনে আসছে, হেলথ কেয়ারের বডিতে আসছে, অন্য বডিতে, এডুকেশনের বডিতে আসছে, ইভেন কনক্লুশনে আসছে। তারপরে আপনি যদি আদার ইম্পর্টেন্ট প্রায়োরিটি নিয়ে কথা বলেন, আদার ইম্পর্টেন্ট প্রায়োরিটি যেমন এই যে আদার মোর এসেনশিয়াল এরিয়া, এখানে আসছে। তারপরে এডুকেশন আদার, তারপরে এনভায়রনমেন্ট আদার এখানে আসছে, এবং আদার এরিয়া এখানেও আসছে, এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট। সো এখানে কনক্লুশনও আসছে। হ্যাঁ, তো কনক্লুশনে তাদের নিজস্ব আদার দুইটা বডিতে, এবং ইন্ট্রোডাকশনে আদার ইম্পর্টেন্ট প্রায়োরিটি। ইভেন ট্যাক্সের টাকাটা কত জায়গায় আসছে দেখেন। সো লোয়ার দ্য ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স কিন্তু এখানেও আসছে। তারপরে হায়ার ট্যাক্স রেভিনিউটা আমরা এখানেও বলছি। ইভেন আমি এখানে ইচ্ছা করে বলছি, আনলেস ট্যাক্স মানি ইজ পুট অ্যাসাইড, ট্যাক্সের টাকা যদি আপনি সাইডে না রাখেন, সেখানেও কিন্তু ট্যাক্সকে হিট করা হয়েছে। আপনারা কেউ খেয়াল করছেন কিনা? তো তিনটা বডিতেই কিন্তু ট্যাক্সকে হিট করা হয়েছে, কারণ কোশ্চেন ছিল ট্যাক্সের মানি যখন আপনি স্পেন্ড করবেন তখন কি করবেন। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে কাম ব্যাক টু দ্য কোশ্চেন অ্যাগেইন এন্ড অ্যাগেইন। লাস্ট 2 মিনিটে যদি আমি একটা রিভিউ ডিজার্ভ না করি, তাহলে আমার আসলে এখানে আবেগ কাজ করতেছে, বিবেক না। অনেস্টলি জাস্ট আবেগে আমি আপনাদের ভাই বেড়াদের মনে করে চাইতেছি, বুঝছেন? এটা বুঝছেন? রেফারেন্সিং দ্য টপিক অফ দ্য এসে, এসের টপিককে আপনি বারবার রেফার করবেন। আপনি যদি খেয়াল করে দেখেন, আমার কোশ্চেনের কালার, এটা ছিল আমার কোশ্চেনের কালার, তিনটা মেইন কালার। কোশ্চেন এটা। ট্যাক্স কয়বার আসছে দেখছেন? ট্যাক্স মানি। হেলথ কেয়ার কয়বার আসছে দেখছেন? হেলথ কেয়ার কনক্লুশন হেলথ কেয়ার। এবার আদার ইম্পর্টেন্ট প্রায়োরিটি, এগুলা দেন কনক্লুশনে। সো ইয়েলো কালারটাও কয়েকবার আসছে, ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে আছে। এই কালারটাও কয়েকবার আসছে, ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে আছে। ট্যাক্সটাও কয়েকবার আসছে। ঠিক আছে? তো থাকেন। আজকে আমেরিকা থেকে এক এক আপু নক দিছিল। হ্যাঁ, সো উনি মনে হয় গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছে। আমি একটা পোস্ট দিছিলাম আপনার, রোজ আপু আমার প্রাইভেট বেসের। হ্যাঁ, ওই যে যে আইএলস দেয় সে বিদেশ যায়, এটার স্ক্রিনশটটা পাঠাইছে আর কি। পাঠায় বলছে যে থ্যাংক ইউ ভাই, লাইফটা চেঞ্জ করে দেওয়ার জন্য। মানে ওনার মানে রিসেন্টলি একটা গুড নিউজ আছে। হ্যাঁ, গুড নিউজ আছে আর কি, ওই হয়তো গ্রিন কার্ড টিন কার্ড এগুলোর জন্য। ছবিটার সাথে আমার পোস্টের একটা কানেকশন করলো আর কি, করে একটা থ্যাংক ইউ দিল, যে থ্যাংক ইউ ভাই লাইফটা ইজি করে দেওয়ার জন্য। সকালটা হইছে ওনার টেক্সট দেখে ভাল লাগছে। সো ওয়েট ফর দ্যাট। আজকে আর না, এভরিবডি থাকেন। আর আমরা, আমি মোস্ট প্রবাবলি আগামীকালকে ক্লাস নিব না। আগামীকালকে আমাদের ক্লাস নাই। তারপর আমরা মানে নর্মাল শিডিউলে ব্যাক করব। আমি আমি জানাবো। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে রাতে জানাই দিব না। হ্যাঁ, কালকে একটা কাজ আছে তো অফিসে। So হয়তো মানে রাইটিং এর আমি একটা ফোল্ডার অ্যাড করতেছি। রাইটিং টেক্সট টু মোটামুটি শেষ না, আমি আরো কয়েকটা ভিডিও অ্যাড করে তারপর শেষ বলবো। কোশ্চেন টাইপস এর ক্লাস হয় নাই, কোশ্চেন অ্যানালাইসিস এরও ক্লাস আছে। আহ
আর পেজে একটা ভালোবাসা দিয়েন, ভাল লাগবে। আর ক্লাস কবে শেষ হবে জানাই দেবো না, প্যারা নাই। ভাগেন সবাই, অফিসে যাইতে হবে আমার। আসসালামু আলাইকুম। গোছানো কিছু ক্লাস দিচ্ছি, ওয়েট করেন। আমার একটু টাইম দেন ভাই, আমি একা মানুষ। আমার একটা ভিডিও এডিটরও নেই। আপনাদেরকে কত কইছি যে একটা ভিডিও এডিটর আছেন, টাকা পয়সা দিতাম। আপনি জানেন আপনার আমি কত টাকা দিতাম? যা চাইতেন তা দিতাম, একটাও পাই নাই। সব আছে হলো টিকটকার, ভিডিও এডিটর নেই। চালাক না আপনি? মানে বিদেশ যাওয়ার আগ পর্যন্ত রাশেদ ভাই থেকে অ্যাটলিস্ট খাইতে পারতেন অনেক কিছু, টাকা না শুধু, ভালো খানাও পাইতেন। আসসালামু আলাইকুম।